আজ বাড়ির সবাই মিলে চলে গেছিলাম বোনের দেওরের রিসেপশনে। তো প্রথমে আমি যখন যাচ্ছিলাম তো বোনের বর আমার সঙ্গে একটু ইয়ার্কি করছিল। তো আমরা বিয়েতে গিয়ে আমরা কী খাওয়া দাওয়া করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমাদের ভেতরে ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে আমপানা আমের শরবত। তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম, কারণ ভীষণ গরম পড়েছিল, আর গরমের মধ্যে শরবত খেতে সবারই ভালো লাগে। তো ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তো সবারই ভালো লাগছিলো খেতে। তো আমরা সবাই মিলে আমপানা আমের শরবতটা খেয়ে নিচ্ছিলাম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো দেখো এই যে বোন, তো আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো এখানে সবাই আছে, বোন, বাবা, মা, পিসি, দিদি, এই যে দিদির মেয়ে, এই যে বোন। তো আমি ওই যে ওখানে কফি আনতে গেছিলাম, কফি নিয়ে আসছিলাম। কফিটা বেশ গরমই ছিল। এই একটা মাসি। তো এই যে পকোড়াও নিয়ে এসেছি আমি। এই যে বাবা এখানে বসে পকোড়া খাচ্ছিল। তো আমি এই যে ফ্যানের নিচে চলে এসেছিলাম, বেশ ভালোই লাগছিলো, পকোড়াটা গরম গরম খাচ্ছিলাম। ভেজ পকোড়া ছিল, তো পকোড়াটা বেশ ভালোই ছিল, তো গরম গরম ভালোই লাগছিলো খেতে। তো এই যে মাও দেখো, এই যে মাও খাচ্ছিলো পকোড়া, আর বোনকে বলছিল এনে খাবি, বোন বলছিল না তুমি খাও। ওই যে পেছনে দাঁড়িয়ে বাবা খাচ্ছে। তো আমরা গেছিলাম 7:30-8টার দিকে, তো তখনও লোকজন আসেনি। তো লোকজন আস্তে আস্তে এসেছিলো, আমরা একটু আগেই চলে গেছিলাম, তো তখন ফাঁকাই ছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো ফাঁকা, পুরো ফাঁকা না মানে কয়েকজন ছিল বসে। এই যে বাবা আর মা দাঁড়িয়ে খাচ্ছে, বাবা কফি খাচ্ছে, মা পকোড়া খাচ্ছে। পেছনে এটা বোনের শাশুড়ি। তো সব শেষে আমরা খেতে বসে গেছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছিলো, আমাদের বাড়ি যেতে হবে। তাই বোন তখনও বসেনি, বোন পরে বসবে। তো বোন আমাদের বারবার করে থেকে যাওয়ার কথা বলছিল, কিন্তু আমরা বলছিলাম না থাকবো না, পরে আবার আসবো। তো বলছিল না থেকে যা। তো এই নিয়েই কথা বলছিলাম আমরা সবাই। বাবার মা। তো দেখো দেখতে দেখতে প্লেট দিয়ে গেল। প্লেটের পর আমরা প্লেটটা ভালো করে মুছে দিলাম, তারপর লেবু আর পনির পোস্টিংটা দিয়ে দিল, যেটা ভীষণই ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল খেতে। তারপর দিয়ে দিল চানা মশলা আর নানপুরি। তারপর চলে এসেছিলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ছিল। দেখো বড় একটা আলু দিয়ে দিয়েছে আর বড় একটা চিকেন দিয়ে দিয়েছে, আর তারপরে ছিল চিকেন চাপ। তো সেটা ভীষণ ভালো খেলাম। তারপর আমাকে লেগ পিস দিয়ে দিয়েছিলো, তারপর চাটনি দিয়েছিলো, যেটা আমি খাইনি। তারপর সবশেষে পাঁপড় কালাকাঁদ দিয়ে দিয়েছিলো। আর এই যে ছিল বিয়ের মেনু। তো আমার দিদি মানে বিরিয়ানি খায় না, তো সাদা ভাত নিয়েছিল। এই যে বাবা, এই যে আমাদের খাওয়া শেষ। তো আমরা এখন বাড়ি চলে যাব। তো ওই যে একটা মাসি হয়, মাসি বলছিল আবার এসো। তো আমি এখন আইসক্রিম খাচ্ছি খাবার শেষে। আইসক্রিম খেতে খেতে আমি এখন বাড়ি চলে যাব। থ্যাংকস।